আমাদের মূল রাজনৈতিক দলগুলা স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকাটাকে হাইলাইট করেই তারা রাজনীতি করছে। বর্তমানে জনগণের কি অবস্থা, ওইটার থেকে সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগের মূল ইটা কি, ক্যাপিটালটা কি? বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিছে। আর অন্য কোনো না, আর ওই বিএনপি হলো রাজাকারের দল, হলো পাকিস্তানিদের দল। আর বিএনপি কি বলতেছে যে জিয়াউর রহমান ঘোষণা দিছে আর দেশ স্বাধীন হয়ে গেছে। কাজেই আওয়ামী লীগ আসলে এখানে ওই মসজিদে উলুধ্বনি উঠবে, অমুকই হবে, এই ধরনের এত সোজা রাজনীতি তো আর কোনোদিন হয় না। কাজেই এরা এটা ছাড়বে কেন? কারণ জনগণের এই যে কর্মসংস্থান আন্দোলন, কর্মসংস্থানের কথা বা অন্যান্য ইস্যু বাদেও আমরা এখন সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজে আমরা বাস করছি। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা হচ্ছে সেটার এফেক্ট এখানে পড়ছে, এখানকার এফেক্ট ওখানে পড়ছে। 1947 সালের আগে আমরা একই উপমহাদেশে একই দেশের বাসিন্দা ছিলাম, সেখানে যে দেশ বিভাজন হয়েছে তার ফলে কত ফ্যামিলি, আপনার অর্ধেক ফ্যামিলি এইদিকে অর্ধেক ওইদিকে। আমাদের এখানকার হিন্দু সম্প্রদায়ের অনেক ভুক্তভোগী হয়েছে, মুসলমান সম্প্রদায় ওখানে পশ্চিম বাংলা থেকে এখানে আসছে। আবার সেই 47-এর বিভাজন যখন 71-এ আবার পাকিস্তান ভেঙে গেল, তখনকার ওয়েস্ট বেঙ্গলের মুসলিমরা তারা মনে করলো যে আমাদের তো দেশ ওইটাই ছিল, আমাদের বর্ধমান, আমাদের 24 পরগনা, আমাদের বিভিন্ন জায়গায় এক ভাই এই দেশে আসছে আর দুই ভাই ওই দেশে ছিল। এখন যাতায়াত করে যায় দেখেছে তাদের জায়গা জমি আর স্বাস্থ্য বাইরে দেয় না। বহু সমস্যা আছে এই দেশের রাজনীতিতে। 47-এর বিভাজন, সেই 47-এর বিভাজনের পরে 71-এর বিভাজন, এই যে আমাদের দেশের আমাদের রাজনৈতিক নেতারা একটা কথা বললে যে আপনার করে যে কিছু একটা হইলেই আওয়ামী লীগ বলে বিএনপি করছে আর বিএনপি কয় আওয়ামী লীগ করছে। কিন্তু জনগণের অবৈধ বেদনায় যে কর্মসংস্থানের বেদনা তো আছেই, তার সাথে সাথে যারা ওই সময় এই 47-এর বিভাজনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও মনে করছিল 71-এ এটার একটা সমাধান হয়ে যাবে, সেটাও হয় নাই। আবার যারা পশ্চিমবাংলার মুসলিম যারা এই দেশে মাইগ্রেট করছিল তারা মনে করছিল এটা পাকিস্তান বাঙালি মুসলিমের কারণে আসছিল। 71-এ যখন আবার আমরা বাঙালি হয়ে গেলাম, বাংলাদেশ স্বাধীন করলাম, তারপরেও তারাও আবার এখন মনে করতেছে যে এই দেশে তাদের তো অরিজিনাল দেশ ওইটাই ছিল। আবার মুক্তিযুদ্ধের মধ্যে অনেকের রাজনৈতিক আকাঙ্ক্ষা গ্রো করছে, কিন্তু তারা ইলেকশনে পাশ করে না। তারাও মনে করে যে দেশে একটা হইচই লাগিয়ে দিয়ে মানে গোলেমালে আমরা ক্ষমতা ভোগ করি। দেশে যে এই বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী না, এই বিশৃঙ্খলার জন্য আওয়ামী লীগ এককভাবে দায়ী না। এই বিশৃঙ্খলা সেই অব্যক্ত যে বেদনা, সেটা এই দেশকে এই করছে। এখানে সুষ্ঠু রাজনীতি আনতে হলে আপনার সুষ্ঠু ডেমোক্রেটিক ধারা আসতে হবে, এবং সুষ্ঠু ডেমোক্রেটিক ধারা যদি আনতে হয় তাদের আবার রাজনীতিও বুঝতে হবে। আরেকটা হলো যে খালি আপনি নিবন্ধন নিলেন, 42টা পার্টির নিবন্ধিত ছিল, 3টা বাদ গেছে, 39টা। এখন দেখা গেল যে আওয়ামী লীগ ওই নৌকা, ধানের শীষ আর ওই লাঙ্গল আর এটা বাদই দেন আর কি, এই 3-4টা মার্কা ছাড়া অন্য মার্কাতে আপনি মার্কা নিয়ে কেউ দ্বারা যদি করাইতে চান, সে বলে যে আমার কত টাকা দিবেন। আর এই নৌকার কেনার জন্য কেউ 5 কোটি 10 কোটি টাকা দিয়ে নৌকা কিনে ফেলায় মার্কা। কাজেই সমস্যাটা খালি এখানে না, নিবন্ধন হইলেই যে আপনার বিরাট কিছু হয়ে যাবে তাও না। কারণ এই যে মার্কা সিস্টেম, এইটাও একটা, এখানে রাজনীতির অনেক কিছু সংস্কার করতে হবে। সেটার জন্যে আপনার স্থায়ীভাবে যে মার্কা সিস্টেম, সেটাও চিন্তা করতে হবে। কারণ এই আওয়ামী লীগ বিএনপির এই মার্কা কেনার জন্য অনেকে দুর্নীতি করে, চাকরি করতেছে 2, 4, 5 কোটি 10 কোটি 20 কোটি বলে, আগামীতে তো নৌকা কেনার জন্য আবার 5 কোটি দিতে হবে। এই জন্য হাসিনা খালেদা তারা নয় আলাদা, তারাও আরামেই আছে। ইলেকশন আসলে
এই মার্কা বিক্রি করে কয়েকশো কোটি টাকা ওরা রোজগার করে ফেলায়, ভোটে আপনি জিতেন বা না জিতেন। আর আপনি ওই নিবন্ধিত হইবেন, আপনার ওই যে খালি আপনার নিজের পাস করার টাকা থাকতে হবে না, আপনি যারা দাঁড়া করাইবেন সেও কইব কত টাকা দিবেন, বুঝছেন? কাছে বহু কিছু আছে। স্থায়ীভাবে এই মার্কা সিস্টেম রাখা ঠিক কিনা, অথবা প্রত্যেক ইলেকশনের আগে লটারি করে মার্কা চেঞ্জ করা দরকার কিনা, বহু কিছু চিন্তা আছে। আমাদের এখানে একই লোক রাজনৈতিক দলেরও প্রধান আবার রাষ্ট্রপ্রধান হয়, সেটাও একটা বিরাট জটিলতা। আপনি রাজনৈতিক দলে তার বিরোধিতা করবেন, সে প্রশাসনিক হেড হিসাবে আপনাকে ভিক্টিমাইজ করে দিবে। আমাদের এখানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের পোস্ট নেওয়ার জন্য আপনার মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন। কাজেই অনেক কিছু জানার বোঝার আছে। এই যে আমাদের দেশে শেখ হাসিনা বলেন, এরশাদ বলেন, আর খালেদা জিয়া বলেন, একই লোক যখন দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান হয় তখন গণতন্ত্র ওইখানে ব্যাহত হয়ে যায়। মার্কা খালি মার্কা দিয়ে কি হবে? আওয়ামী লীগের কোন লোক আওয়ামী লীগের ওখানে শেখ হাসিনার ওই তার যে পার্টির ওই দলের মধ্যেই তো